গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে এসে সৈকতের অবৈধ স্থাপনার বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনার কথা বলেছিলেন। আর সেটি বাস্তবায়ন করতে ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসন তারা মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে, সেই সুগন্ধা পয়েন্ট আপনারা নিশ্চয়ই দেখছেন। এখানে যত্রতত্র যে আসলে দোকানপাটগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো আসলে ইতিমধ্যে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে এবং তারা সেগুলো জব্দ করছে। অনেক আসলে এখানে ঝুপড়ি যে দোকানগুলো দিয়েছিল, সেই ঝুপড়ি দোকানগুলো আসলে তারা সরিয়ে সরিয়ে নিচ্ছে, আমরা সেটা দেখেছি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে এসে যে বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে সৈকতের যে বালিয়াড়ি, সেখানে অবৈধভাবে কোনো ধরনের স্থাপনা গড়া যাবে না কিংবা বসানো যাবে না। কিন্তু প্রশাসনের তোয়াক্কা না করে নতুন করে আমরা যেটা দেখেছি, সেখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনাগুলো আসলে গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে সেটি বিভিন্ন গণমাধ্যমে সেটি শিরোনাম হতে আমরা দেখেছি। তার প্রেক্ষিতে এবার টনক নড়েছে জেলা প্রশাসনের। ইতিমধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে নিশ্চয়ই দেখছেন ম্যাজিস্ট্রেট আছে, এবার তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখছি। আমরা একটু দেখাই এখানকার যে আসলে যে বিষয়গুলো এখানে ঝুপড়ি দোকানগুলো গড়ে তোলা হয়েছিল, এগুলো মূলত বেশ কয়েকদিন আগে থেকে আসলে ঈদকে সামনে রেখে কিছু ব্যবসায়ী তারা অবৈধভাবে বালিয়াড়িতে বসানোর জন্য তারা নির্মাণ করেছিল। পরবর্তীতে আসলে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো আসলে আমরা দেখেছি। আসলে সেটি আসলে খবর শিরোনাম হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তার পরিপ্রেক্ষিতে মূলত প্রশাসন আজকে অভিযান পরিচালনা করছে। আমরা সরাসরি আপনারা দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে পৌরসভার আসলে যে গাড়িগুলো আছে, ডাম্পার ট্রাক, এগুলো করে এই যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক ঝুপড়ির দোকান তারা সরিয়ে নিচ্ছে, এই অবস্থা আমরা দেখছি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন কক্সবাজারে এসেছিল, তিনি একটি নির্দেশনা দিয়েছিল যে আসলে অবৈধভাবে যে দোকানগুলো বসানো হয়েছে সেগুলো যাতে উপড়ে ফেলা হয় কিংবা সরিয়ে নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আসলে মানুষের মধ্যে কিংবা যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা কানাঘুষা চলছিল, আসলে কি আদতে এখানে অভিযান হবে কি হবে না সেটা নিয়ে। ইতিমধ্যে আমরা যেটা দেখছি, মঞ্জুবিন আপনান, তিনি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আছে দেখাচ্ছি এখানকার যে আসলে ইতিমধ্যে আপনাদের এই দৃশ্যটা একটু দেখাই। এই দৃশ্যটা দেখেন নিশ্চয়ই, বালিয়াড়িতে অসংখ্য দোকান বসেছে। এরপর কিন্তু আরও আমরা দেখেছি নতুন নতুন দোকান এখানে ঈদকে সামনে রেখে বসানো হয়েছিল। মূলত সেটির বিরুদ্ধে আমরা যেটা দেখেছি, মানুষ বিভিন্ন জায়গায় কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল এবং যারা পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ আছে তারাই কিন্তু আসলে ব্যাপকভাবে এগুলো সমালোচনা করেছিল, যেহেতু অন্যায়ভাবে আইনকে তোয়াক্কা না করে এগুলো বসানো হয়েছে। সেক্ষেত্রে প্রশাসন আজকে আছে এখানে, পর্যটন সেলের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আপনান তিনি আছে, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। এবং শুধু এই সুগন্ধা নয়, সুগন্ধার পাশাপাশি কলাতলি এবং লাবণী পয়েন্টেও কিন্তু আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন স্থাপনা কিন্তু গড়ে তোলা হয়েছে নতুন করে। ইতিমধ্যে আমরা যদি ইসিএ আইনের কথা বলি, ইসিএ আইনের যে বিষয়টা উল্লেখ আছে স্পষ্ট, সমুদ্রের যে বালিয়াড়ি কিংবা বালিয়াড়ির কয়েকশো ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা গড়ে তোলা যাবে না। কিন্তু
কিছু অসাধু ব্যবসায়ী তারা এই আইনকে লঙ্ঘন করে তারা মূলত এখানে বিভিন্ন স্থাপনা বসিয়েছে, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং আহ, সে- সে বিষয়টি দেখেছি। পরবর্তীতে যখন এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কিন্তু অনেক একাধিকবার বসেছিল, কিন্তু অনেকে আসলে এটি তোয়াক্কা করেনি। আমরা একটু এখানে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট একটু আমরা একটু কথা বলবো তার সাথে। সে সাথে এখানকার যারা দায়িত্বরত ব্যবসায়ীরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কখন এই বিষয়টি বসিয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে সেই সুগন্ধা পয়েন্ট থেকে। আপনারা দয়া করে কেউ অতিরিক্ত মানুষ চলে যান, এখানে দাঁড়াবেন না। ইতিমধ্যে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মঞ্জু বিন আফনানের নেতৃত্বে মূলত আজকের এই যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি আসলে এই সমুদ্র সৈকতে বিভিন্ন আসলে ঝুপড়ি দোকানে ভরে গেছিল বিভিন্ন পয়েন্টে। ঝুপড়ি দোকানের আসলে একদম হই হল্লোর অবস্থা, এবং তাদেরকে কিন্তু নানান ধরনের আসলে সমালোচনা রয়েছে। সেটি মূলত প্রশাসনের কানে কিন্তু গেছিল, আমরা সেটি দেখেছি। পাশাপাশি বলা হচ্ছিল যে আসলে কেউ যদি আসলে অবৈধভাবে এখানে দোকান বসে সেক্ষেত্রে তারা সেটি উচ্ছেদ করবে। আবার কেন ও ইয়া হলো ওর এক নম্বর তো আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক আসলে দোকান ঝুপড়ি দোকানগুলা সরিয়ে নেওয়া হচ্ছে, এবং এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক আসলে অবৈধ দোকান রয়েছে, কাঠ বিহীন দোকান রয়েছে। এসব অবৈধ স্থাপনা, ঝুপড়ি ও দোকান এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করার কথা কিংবা নির্দেশনা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং গত সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যখন অংশগ্রহণ করছিলেন তখন এই সময় এই কথাটি বলেছিলেন। এবং তিনি এও বলছিলেন যে আসলে সৈকতে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সরকারের দায়িত্ব। সেখানে কোনো ধরনের ঝুপড়ি বা পলিথিন দোকান স্থাপনা গড়ে তোলা যাবে না, যার প্রেক্ষিতে একটি পর্যটক বান্ধব ও নিরাপদ কক্সবাজার রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত এই অভিযান চালানোর কথা তিনি বলছিলেন। পাশাপাশি যখন আসলে উচ্ছেদ অভিযান সমাপ্ত হলে কক্সবাজার সমুদ্র সৈকত আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় হয়ে উঠবে বলে তিনি বলেছিলেন, যার প্রেক্ষিতে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে
এই ধরনের যে অবৈধ স্থাপনা কিংবা অবৈধ জুবলি দোকানগুলো সরানোর নির্দেশ দিয়েছিলেন। এবং ইতিমধ্যে পর্যটন সেলের সহকারী কমিশনার ইবনে বিন আফনান তিনি আছেন, মঞ্জু বিন আফনান তিনি আছেন। তিনি তার নেতৃত্বে মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে কক্সবাজার যারা আছে তাদের একটা প্রাণের দাবি, কক্সবাজার সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি আছে সেখানে প্রায় শত শত জবরি দোকান এবং অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বিগত কয়েক বছরে। সেক্ষেত্রে সৈকতের যে সৌন্দর্য সেটি বিনষ্ট হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হারিয়ে ফেলছে, যার কারণে কক্সবাজার মানুষরা বলছে সৈকতে যদি কোনো ধরনের আসলে অবৈধ স্থাপনা গড়ে তোলা না হয় কিংবা জবরি দোকান গড়ে তোলা না হয়, সেক্ষেত্রে আসলে সৈকতের যে সৌন্দর্য সেটি ফিরে পাবে। যার কারণে মানুষ বেশ কয়েকদিন ধরে আসলে সোশ্যাল মিডিয়াতে তারা ব্যাপক সমালোচনা করছিল এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ হয়েছিল যে জবরি দোকান বসেছে অবৈধভাবে। তার পরিপ্রেক্ষিতে আজকে যে অভিযান সেটি আমরা সরাসরি সবাই চল যান। দাঁড়া এখানে কোনো দোকান রাখবেন না, এখানে দোকান রাখবেন না, একদম চলে যাবে। রাস্তা দিয়ে আপনি রাস্তা উঠিয়ে মাথা সাফা এই দেন রাস্তায় উঠান এদিকে 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 অ্যাক্সিডেন্ট হবে
আরো করিবা আয়ো আরো করিবা পৌরসভার কি চলার দিলে জাত ভাই সামনে থেকে চলে যান, সবাই সামনে থেকে চলে যান, আপনারা সবাই চলে যান। এবার কিছু গুলো উপরে সরেন তো ভাই। ভাই যান তো ভাই যান, দূর থেকে দেন, দূর থেকে দেন, যান। ক্লিন করতে বলছে না ক্লিন করা বলতে আপনি কি দিয়েছে পরিষ্কার করা আজান আজান গাড়ি লইতে কোলা বড় জকে কোলা বড় জকে গাড়ি লই ওই কো ফলে ঠিক লইছো না এটা লালটা এখন সরকারি কাজ চলতেছে আয়ো না সরকারি কাজের একদিনও কম হবে না একদিনও কম হবে না কথা বলতে আমরা কি জানতে চাইবো আপনি কে বসতে বলছেন কার থেকে অনুমতি নিছেন অনুমতি কার থেকে নিছেন আপনাকে আমরা অনুমতি দিছি কে দিছে আপনাকে কে দিছে বলেন তাহলে আপনি কার বলে বসছেন কে অনুমতি দেন আপনি বসছেন কথা বলে আপনি বিপদ বাড়ায় দুইটা লোক দেন পৌরসভার না আমাদের বাইরেরই দুইটা লোক দিয়ে এটা লাবণী পাঠান বুঝলাম না তো ভালো কথা বলে ভালো লাগতেছে না আমাদের আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে মঞ্জুবিন আপনান, তিনি পর্যটন সেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার। তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আছি এবং ইতিমধ্যে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও জবরি দোকান ইতিমধ্যে অভিযান চলমান রয়েছে। আমরা দেখছি আসলে মঞ্জুবিন আপনান, তিনি পর্যটন সেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার। তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে আসলে নির্দেশনা ছিল 7 দিনের মধ্যে সকল সৌন্দর্য ফিরিয়ে আনতে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে, যে ধরনের আসলে ঝুঁকি দোকানগুলো বসানো হয়েছে নতুন করে যে ঝুপড়ি দোকানগুলো বসানো হয়েছে সেগুলো আসলে সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছিল। আর সেটি বাস্তবায়ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তারা মাঠে নেমেছে এবং আমরা এখানে বিশকর্মী, আনসার থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখছি, তারা এই অভিযান অংশ নিয়েছে এবং এগুলো সরিয়ে ফেলছে। প্রায় ইতিমধ্যে 20টির অধিক জবরি দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে, আমরা সেটা দেখেছি।
কিন্তু মন করা আছে বিদায়ের আসলে প্রতিবেদন প্রতিনিধি বৈধ অবৈধের ক্ষেত্রে মার্কেট প্রতিনিধি বৈধ রাখ থাকে আমার বাইরে করে অর্ডার আছে এই সন্তান এই তোরা তোরা জামি আমার কলাতে বলো না আমরা ইতিমধ্যে দেখেছি আসলে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও এসেছে এবং পর্যটন সেলের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মঞ্জুবিন আপ্রাণ তার নেতৃত্বে যেহেতু এই অভিযান পরিচালনা করছে এবং তার কাছে কয়েকজন ব্যবসায়ী এসেছিল এবং তারা তাদের মতো করে যে দাবিগুলো তারা তুলে ধরেছিল, কিন্তু প্রশাসন সেটি মানতে নারাজ। কেননা সৈকতে যেহেতু অবৈধভাবে এই স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে, সেক্ষেত্রে অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা প্রদান করা হয় এবং সেটির শাস্তিমূলক ব্যবস্থায় আছে, তিনি সেটি একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন এই ব্যবসায়ীদেরকে। পরবর্তীতে যারা ব্যবসায়ী আছে তারা জড়ো হয়েছেন। তারপরও এখানকার যারা ব্যবসায়ী বলছে তারা আসলে কার্ডধারী এবং জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে মূলত এই যে আসলে দোকানগুলো বসিয়েছে। তবে প্রশাসন বলছে অবৈধভাবে সৈকতে যেহেতু ইসিয়া এলাকা পড়ছে, এখানে কোনো ধরনের আসলে এখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা যাবে না। ইমরান ইমরান আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছি আসলে এখানে শীতের আমরা এখানে অসংখ্য এই সৈকতে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছিলাম। প্রত্যেকে বলছে যেহেতু তারা কার্ডধারী, জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা মূলত এখানে যে আসলে দোকানগুলো সেগুলো বসিয়েছিল, কিন্তু তাদেরকে আসলে উচ্ছেদ করা হচ্ছে। অনেক দোকান আসলে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, সেটি নিয়ে আসলে দ্বিমত আছে। সেখানে অনেকে তাদের নিজেদের মতো করে তারা বক্তব্য প্রদান করছে, কিন্তু আসলে যেটি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য একদম অনড় রয়েছে জেলা প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে এই যে আসলে ম্যাজিস্ট্রেট এসে তিনি অভিযানটি পরিচালনা করছে। এবং এখানে যারা ব্যবসায়ী আছে তারাই কিন্তু বলছে আসলে যেহেতু তারা জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা এখানে দোকান দিয়েছে, সেক্ষেত্রে আসলে হুট করে যে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে সেটি আসলে বেমানান এবং তাদেরকে আগে থেকেও কোনো ধরনের আসলে এটি নিয়ে একটি সিগন্যালও পর্যন্ত দেওয়া হয়নি। তারপরও এখানে আসলে ভাইয়া আপনার সাথে আপনি তো দীর্ঘদিন ধরে এই
ব্যবসা করেন আপনারা, তো আজকে যে অভিযান চালাচ্ছে আসলে আপনারা এটা কিভাবে দেখেন? হ্যাঁ এই যে অভিযানটা আসলে চালাচ্ছে আমি কিছু জানি না, আপনাদের কোনো না আমার কোনো নলেজে কিছু আসে নাই, কোনো চিঠিও নাই, কোনো মৌখিকভাবেও না, কিছু না। এটা উনি আসছে নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন জেলার দায়িত্বশীল ডিসি অফিসের, উনি ওনার মতো অভিযান চালাচ্ছে। কিভাবে কেমনে চালাচ্ছে, পুরো মার্কেট খালি করবে কিনা এটাও জানি না, কাঠ যেটা বৈধ কাঠ আছে ওটা রাখবে কিনা ওটাও জানি না, মানে শুধু কাঠ ছাড়া আছে এগুলি নিয়ে যাবে কিনা এটাও জানি না। আপনার সাথে কথা না আমার সাথে কোনো কোপারেট হয়নি, ওনারা এটা ওনাদের মতো করতেছে। তারপর আবার তবে একটা বিষয় থাকে, আপনি আপনার মার্কেট যদি আপনি পুরোটা খালি করেন সেক্ষেত্রে কি আমাদের উপস্থিতি দরকার নেই এখানে, যে তাকে তাইলে এটাই ওনারা প্রয়োজন মনে করেন এটা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই সুগন্ধার যে ব্যবসায়ী নেতা জয়নালের সাথে, তিনি যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে তারা যেহেতু দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছে, সেক্ষেত্রে আসলে তাদেরকে কোনো ধরনের আসলে কোঅপারেট করা হয়নি, কোনো ধরনের আগাম কোনো ধরনের জানানো হয়নি, যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাদের মতো করে এসে যে অভিযানটি আসলে পরিচালনা করছে সেটি আসলে তারা খুব সহজে আসলে সেটা মানতে পারছে না। তারপর তারা বলছে এই অভিযান আসলে অনেকে যেহেতু সাধুবাদ সহিত গ্রহণ করছে, কিংবা তারা বলছে এটা আসলে একটি পজিটিভ একটা দিক, যেহেতু সৈকতে জুড়ে যে ধরনের আমরা দেখেছি একদম বস্তি এলাকার মতো হয়ে গেছে, যত্রতত্র যে অবৈধ স্থাপনা ঝুপড়ি দোকান এখানে গড়ে তোলা হয়েছে, সেক্ষেত্রে তারা বলছে এই অভিযানটি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য জেলা প্রশাসন। তবে অভিযানটি যদি চলমান থাকে সেক্ষেত্রে কক্সবাজারের সৌন্দর্য, কক্সবাজারের আগের মতো যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি ফিরে পাবো বলে তারা দাবি করছে। এবং অনেকে বলছে আসলে প্রশাসনের দোষ দিচ্ছে, প্রশাসন একদিন দুদিন অভিযান পরিচালনা করে কিন্তু পরবর্তীতে এগুলো আর দেখার বিষয় তারা মনে করে না। কিন্তু যদি নিয়মিত তাদের অভিযান পরিচালনা করা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তারা বলছে কক্সবাজারের সৌন্দর্যতা ফিরে পাবে। কক্সবাজারে আসলে এই যে লঙ্কার সি বিচ দীর্ঘতম সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের যে আসলে সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করণীয় সেটি যদি সরকার উদ্যোগ নেয় কিংবা জেলা প্রশাসন উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আসলে কক্সবাজারের প্রতি যারা দেশি বিদেশি পর্যটকগুলো আছে তাদের যে আগ্রহ সেটা আরও বৃদ্ধি পাবে, এরকমটা বিষয় তারা বলছে। আপনারা সরাসরি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অনেক দোকান আসলে যে জুবড়ি দোকানগুলো বলা হয় সেগুলা ট্রাকে করে ভরে ভরে তারা নিয়ে যাচ্ছে, অর্থাৎ জেলা প্রশাসন সেগুলো অনেকটা আসলে জব্দ করেছে। এখনও কিন্তু অনেক দোকান গাড়িতে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে বিষয়টা দেখেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনার প্রেক্ষিতে কোনো ধরনের অভিযান এর আগে হয়নি। আজকে এই যে 1 ঘন্টা খানেক আগে থেকে এই অভিযান পরিচালনার কথা আমরা দেখেছি। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখার চেষ্টা করছি।
এটা আসলে জুবলি দোকানগুলা, এই জুবলি দোকান যখন আসলে সমুদ্রের যে বালিয়াড়ি আছে সেখানে বসানো হয়, তখন আসলে আমরা যেটা দেখি সেটি যত্রতত্রভাবে আসলে তারা সেখানে ব্যবসা পরিচালনা করছে এবং অনেকাংশ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা সেটি মেনটেন না করে না তারা, এবং যার ফলে সৈকতের যে সৌন্দর্যতা সেটি হারিয়ে যায়। এবং পরিপ্রেক্ষিতে মানুষ এটা নিয়ে আসলে অনেকটা বিরক্ত ছিল। কক্সবাজারের সৌন্দর্য বর্ধনের জন্য আসলে কক্সবাজারের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য কক্সবাজারবাসী যারা আছে তারা বারবার দাবি জানিয়ে আসছিল, যেহেতু অবৈধভাবে অনেক দোকান এখানে বসেছে, সেক্ষেত্রে তারা বলছে যদি এখানে অবৈধভাবে যদি কোনো কিছু স্থাপনা গড়ে থাকে কিংবা দোকান বসে থাকে সেগুলো আসলে সরানো হোক। আমরা সেটি তাদের কাছ থেকে শুনেছি এবং পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন যেটি করেছে সেটা হচ্ছে আজকে অভিযান পরিচালনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী গত 9 মার্চ সোমবার তিনি কক্সবাজারে একটা আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন, সেখানে এই বিষয়ে তিনি কথা বলেছিলেন। বলছে সমুদ্র সৈকতে যাতে সৌন্দর্য বিনষ্ট না হয় সেক্ষেত্রে অবৈধভাবে স্থাপনাগুলো কিংবা জুবলি দোকানগুলো আছে সেগুলো একদম নির্মূল করে ফেলা হবে, তুলে দেওয়া হবে। এই নির্দেশনাটি তিনি দিয়েছিলেন। তিনি দেয়ার 2-1 দিনের মধ্যে আজকে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। আমরা সরাসরি সেই বিষয়টা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে অভিযান চলমান রয়েছে, যেমনটা বলছিলাম জেলা প্রশাসনের পর্যটন সেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মঞ্জুবিন আফনান তিনি অভিযান পরিচালনা করছে, তার নেতৃত্বে আমরা সেটি সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে অনেক যে জুবলি দোকান কিংবা অবৈধ স্থাপনা সেগুলো আসলে জেলা প্রশাসন পর্যটন সেলের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুবিন আফনান তিনি জব্দ করেছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। ওরা কিন্তু ব্যাগিন দ্বারা হড় হড় বসছে, না না হড় হড় বসছে। সভাপতি তোমার বাংলাদেশ তোরা আমার হ্যাঁ দূরে না করা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন মঞ্জুবিন আফনান তিনি এই সুগন্ধ পয়েন্টে অবৈধ স্থাপনা যেগুলো গড়ে তোলা হয়েছে সেগুলো আসলে অনেক দোকান তিনি জব্দ করেছেন এবং ট্রাকে তুলে তিনি নিয়ে গেছেন। এবং পাশাপাশি এখানে অনেক ব্যবসায়ী আছে, তারা তাদের যা আসলে দাবি কিংবা অভিযোগ সেটি তারা তুলে ধরেছিলেন, কিন্তু তিনি সেটি মানতে রাজি নয় এবং তিনি বলছে আসলে গতানুগতিক আইন অনুযায়ী সেটি তিনি আগাবেন এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা সেটা কোনো মতো উপেক্ষা করা যাবে না সেটি তিনি বলেছেন। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। সবাই
ইতিমধ্যে সুগন্ধা পয়েন্টের যে আসলে মোড় আছে সেখানে চলা চলছে। মালামাল বার করে ফেলে বললাই মাইকিং করো, মালামাল বার করে ফেলে বললাই প্রত্যেক দোকানে মালামাল জানে বার করে ফেলে। ব্যবসায়ীদের সাথে দৃষ্টি আকর্ষণ করবেন কি আপনাদের যে দোকানে মালামাল আছে ওইগুলি বের করার জন্য নির্দেশ দেওয়া আছে। আপনারা দ্রুত দোকান থেকে মালামাল এখনই বের করে নিন। আদেশক্রমে পর্যটন ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কক্সবাজার। সম্মানিত ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাগের পূর্ববাসে যারা এখনো দোকানে অবস্থান আছেন আপনারা দোকানে মালামাল এখনই বের করার জন্য নির্দেশ দেওয়া হলো। আদেশক্রমে জেলা প্রশাসন, কক্সবাজার। ইতিমধ্যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যে দোকানগুলো রয়েছে এগুলো মালামাল আসলে সরিয়ে নেওয়ার জন্য তারা বলেছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে জায়গা আছে, আমরা দেখার চেষ্টা করছি আপনাদের। আপনাদের দোকান থেকে এখনই মালামাল বের করার জন্য আদেশ দেওয়া হলো। আদেশ ক্রমে জেলা প্রশাসন, কক্সবাজার। আপনারা যারা চলাচল করতেছেন আপনারা প্লিজ এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা কাজ করতে দেন, আপনাদের চলাচলে আপনারা হাঁটতে থাকেন। হুজুরে ডাকে নেই, হুজুরে ঠিক আছে। দোকান আছে না? আপনার দোকান নাই এখানে, কোনটা ভাঙলে তো আপনার কোনো আপত্তি নাই? উনি মাত্র বন্ধ করতে পারি। ড্রাগন মার্কেটের পূর্ববাসে যে দোকানগুলি অবস্থান করেছেন আপনারা দ্রুত মালামাল বের করে এখনো দোকান খালি করছেন। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যখন জেলা প্রশাসন এই ড্রাগন মার্কেটে অভিযানটা পরিচালনা করছে তখন সে মুহূর্তে আসলে এখানে যারা দোকান খুলেছিলেন সকলে আসলে দোকান বন্ধ করে আসলে সরে যাচ্ছে, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং অনেকে বলছে তাদের নিজের দোকান না, তাদের আত্মীয়র দোকান কিংবা বাইরের দোকান, সে বিষয়টি তারা বলছে।
না না এটা আমি নিয়ে যাবো। যানজট সৃষ্টি করবেন না, প্লিজ যানজট সৃষ্টি করবেন না। আপনি একটু দূরত্ব বজায় রাখেন। আপনারা একটু দূরত্ব বজায় রাখেন। যে মারেন নাই তুলি বেলা মোবাইলে সস্তা না রে। আমরা দেখার চেষ্টা করছি এই যে সমুদ্র সৈকত গেলে অবৈধ স্থাপনা ও জুবড়ি দোকান বসানো হয়েছে, সেসবের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী যখন গত 9 মার্চ সোমবার তিনি জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এসেছিলেন এবং তার সভাপতিত্বে মূলত এই মিটিংটি হয়েছিল। সেখানে দেখেছি আমরা আসলে এই যে জুবড়ি দোকান অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসনের যারা আছে কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আজকে একটি আসলে অভিযান পরিচালনা করছে। যে অভিযান আমরা দেখেছি আসলে এখনো পর্যন্ত তেমন একটা দোকান আসলে উচ্ছেদ করা হয়নি।
কিন্তু কয়েকটি দোকান আসলে তারা গাড়িতে তুলে নিয়ে গেছে, কিন্তু আদতে কার্যকরী যে উদ্যোগ সেটি আসলে তারা নেয়নি। এবং শেষ পর্যন্ত আসলে দেখার বিষয় তারা কতটুকু যাইতে পারে, কতটুকু আগাইতে পারে। এবং বিচে যারা এই যে জুবলি দোকান কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে, তারা অনেকে বলছে আসলে তারা অনুমতি নিয়ে মূলত জেলা প্রশাসনের কার্ড দাঁড়িয়ে, আবার অনেকে বলছে তাদের ভাইয়ের দোকান, আবার কেউ বলছে তাদের আত্মীয়র দোকান। এই পরিচয় মূলত তারা এখানে দোকান করছে। আবার এই যে ড্রাগন মার্কেটটা, এখানে কোনো ধরনের আসলে দোকান বসানোর অনুমতি নেই। ভাই আপনারা একটু চাপ সৃষ্টি করবেন না। এটা বৈধ হয়ে গেছে না আমরা তো বুঝতে না আপনাদের মালিক সমিতি আমরা তো মনে করেন আসি এখানে করতেছি আপনার সাথে এত কথা বলবো আপনাদের মালিক সমিতি কেউ আছে হ্যাঁ হ্যাঁ এখানকার? আসতে কোথায় এবং ওনার সাথে আসবে। তারপর আমাদের আপনাদের সমিতি সমিতি দোকান নাস্তা কে দিচ্ছে আপনাদের ঢুকাই ফেলবেন বাইরে রাখছেন কেন
ভালো হয়েছে না? আপনার যখন ফুটপাতে আসেন না, ফুটপাত কি সেটা জানেন না? খালি মাইকিং করেন কেন? আমার বলে না। এরপরে ফুটপাতে যা পাবেন সব নিয়ে যাবেন। এই এক ইঞ্চি বাইরে আপনি দরকার দোকানে ঘুরতে দিতে হবে। এইটা কার? এগুলো কার? ওরা ফুটপাতে আসছে না? মানুষ হয় আমি পৌরসভার লোকদেরকে দেখানো হচ্ছে একটু। মানুষ হয় মাটি রাখতে মাটি রাখতে মাটি রাখতে পৌরসভার গাড়িটির সামনে আসার জন্য বলা হচ্ছে। একটু দ্রুত আসেন পৌরসভার গাড়ি। এখানে দেন, এখানে দেন। একটু একটু শর্ট আছে, সামনে দেন, এই যে সামনে। আপনার একটু ঠিক আছে, আপনি একটু বের আসেন এদিকে। অনুরোধ চড় যান, অনুরোধ চড় যান। আচ্ছা বলুন। কাট গলা তো হাতাহাতি করেন, আমরা দাঁড়িয়ে থাকি, আপনি 400 দেন আমাদেরকে। আমাদের যে ড্রাইভার হচ্ছে আপনারা একটু সহজ দাঁড়ান। প্রায় ঘন্টাখানেক এই অভিযান চলমান রয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যখন কক্সবাজার সুগন্ধা পয়েন্টের যে ড্রাগন মার্কেট আছে সেখানে আমরা দেখেছি রাস্তার উপর যেগুলো এসেছে সেগুলো তারা সরিয়ে নেওয়ার জন্য বলছে, আবার কেউ যদি না সরিয়ে থাকে সেক্ষেত্রে আসলে তারা নিজেরা জেলা প্রশাসনের নিজ উদ্যোগে তারা সেগুলো জব্দ করছে, আমরা সেটি দেখেছি।
একটা অভিযান পরিচালনা দোকানগুলো আবার বসাই। একটাই ফিল আপ হয়ে যাবে।
দিয়ে দেবে না গাড়ি গুলো দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে এখানে তো থাকার কথা নাই কেন তারেক ভাই, তারেক ভাই, তারেক ভাই, এই কেমন আছে কেমন আরেকটু এদিকে চেপে দাঁড়াই আমরা। বাবু তুমি ঠিক আছে না আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়ে গিয়েছে সৌন্দর্যের যে হানি তার বিষয়ে ব্যবস্থা নিতে এবং পরিষ্কার তার নির্দেশনা মোতাবেক আমাদের এখানে মান্যবর জেলা প্রশাসক তার নির্দেশনা আমরা আমাদের অভিযান শুরু করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রাথমিকভাবে তাদেরকে সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে সমস্যাগুলো মাইক্রোন কার্যক্রম পরিচালনা করেছি। যার মূল উদ্দেশ্য ছিল এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে, যারা বালিয়াড়ি দখল করে ব্যবসা করছে তাদেরকে সতর্ক করা। তাদেরকে আমরা সতর্ক করেছি, এখান থেকে সরে যাওয়ার জন্য আমার যুক্তিসঙ্গত সময় দেওয়া হয়েছে।
এর মধ্যেও যেহেতু তারা আমাদের কথা শুনছে না বা এখান থেকে চলে যেতে পারছে না, আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করবো, তার অংশ হিসেবে আজকে এই অভিযানটা হয়েছে এবং এই অভিযানটা সফল। স্যার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একেবারে 7 দিনের মধ্যে ক্লিন সপ্তাহের সম্বন্ধে উচ্ছেদের কথা বলেছেন। আপনারা চতুর্থতমের দিনে এসে 7 দিনের চতুর্থতমের দিনে এসে আবার সতর্ক করছেন কেন স্যার? না, এটা আসলে সতর্ক না, কারণ হচ্ছে প্রত্যেকটা উচ্ছেদের একটা ডিউ প্রসেস থাকে, ঠিক আছে? ডিউ প্রসেস মেনে আগাচ্ছে এবং আমরা যত দ্রুত সম্ভব বা যত শীঘ্র সম্ভব আমরা এটা সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারাও বুঝুন যে এখানে এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে তাকে একদিনে উচ্ছেদ করা যুক্তিসঙ্গতভাবে সম্ভবপর নয়। যেহেতু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা ঠিকঠাক তার মধ্যে কক্সবাজার সম্মুখীন হয়েছিলেন কোথাও? আমি এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে যে 3টি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তার মধ্যে অনেক দোকানপাট এখানে অবৈধ আছে এবং মেয়াদোত্তীর্ণ কার্ড আছে। সেক্ষেত্রে আপনাদের যে নিয়মিত 7 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের 7 দিনের 3 দিন অলরেডি চলে গেছেন, আর 4 দিনে আপনারা কতটুকু কাজের অগ্রগতি হবেন এবং আপনি রাজনৈতিকভাবে কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা যদি আমাদের একটু রাজনৈতিকভাবে কোনো বাধার সম্মুখীন আমরা হইনি এবং কার্ড বা রিলেটেড যে ইস্যুগুলো আছে যেগুলোর কথা আপনারা বলছেন, আমাদের এখানে কক্সবাজার সমুদ্র সৈকত যেটা পরিচালনার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। সো কমিটির বৈঠকেও এই বিষয়ে সিদ্ধান্তগুলো হবে যে এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে, অনেকের হয়তো বৈধভাবেও ব্যবসা করছে, কিন্তু কারোর ক্ষেত্রেই বালিয়াড়িতে আসলে বসার কোনো অনুমতি নেই। সো এই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা কমিটি যে আছে তারা তাদের মিটিং করে ফাইনাল সিদ্ধান্তটা নেবে। আচ্ছা, এর আগেও আমরা আপনার উচ্ছেদ অভিযান দেখেছি অনেকবার, সফলতা দেখিনি। এবার কতটুকু সফলতার বিষয়ে আপনি আশাবাদী একটু আমাদেরকে বলবেন উচ্ছেদ অভিযানের? দেখুন, এবারে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু নির্দেশনা এসেছে, সো আমরা আরেকটু বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবো বলে আমরা আশা রাখি। সো যদি এখানে স্টেক হোল্ডার তো আসলে শুধু জেলা প্রশাসন না, জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীরা আছে, আপনারা আছেন, অনেক মানুষ এটার সাথে জড়িত। তো সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই ভালো কিছু সম্ভব, কিন্তু সবার সহযোগিতা ওকে, ফাইন। সহকারী কমিশনার তার সাথে কথা বলছিলাম। তিনি আসলে যে বিষয়টা আসলে গণমাধ্যমকে বলেছিলেন সেটা হচ্ছে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিনের একটি সময় কিংবা নির্দেশনা বেঁধে দিয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। যদিও বা আজকে 4র্থ দিন, এই 7 দিনের মধ্যে তারা কতটুকু সফল হবে, কতটুকু অভিযান পরিচালনা করতে পারবে সেটা প্রশ্ন থেকে যায়। তারপরেও তারা বলছে এই 7 দিনের মধ্যে তারা চেষ্টা করবে এটি সম্পন্ন করার জন্য, এবং পাশাপাশি এখানে কোনো ধরনের আসলে অবৈধ স্থাপনা কিংবা ঝুঁকি যাতে না থাকে সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা এদেরকে আসলে সতর্কতা করা হচ্ছে এবং 7 দিনের মধ্যে এই বিষয়টা আসলে তারা ক্লিয়ার চাই কিংবা পরিষ্কার